যে বয়সে বই আর খাতা কলম নিয়ে স্কুলে যাবার কথা সে বয়সে দুবেলা দুমুঠো খাদ্যের জোগাড়ে ব্যস্ত থাকে হাজারো শিশু। অনেকেই জানে না কে তাদের বাবা মা, পথেই তাদের ঠিকানা। জন্মের পর থেকেই যাদের ভাবতে হয় নিজের খাবার জোগাড়ের কথা, সেখানে লেখাপড়ার চিন্তা তো স্বপ্নের বাইরে। রাজধানীর বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা গড়ে তুলেছে বেশ কয়েকটি পথ শিশুদের স্কুল। মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট। জন্মের পর থেকেই এরকম হাজারো শিশুর ভাবতে হয় নিজেই নিজের খাবার জোগাড়ের কথা। সেখানে লেখাপড়া শেখার কথা তো স্বপ্নেরই মতো। আসার কথা হচ্ছে তাদের এই স্বপ্নে পূরণে কিছুটা হলেও এগিয়ে এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীরা। ক্যাম্পাসের এই ছোট্ট পরিসরই নিজেদের শত ব্যস্ততার মাঝেও পথশিশুদের গড়ে তোলার প্রয়াস চালাচ্ছে এই সকল শিক্ষার্থীরা। একটু আদর আর মমতা পেয়ে এই শিশুরাও ফিরে পায় তাদের আত্মবিশ্বাস। আমি চাইনিজে কাজ করি, এখানে পড়তে এসেছি, পত্রিকার পেলিং বানাইছি। ক্ষণিকের জন্য সময় বের করে নেওয়া, ওদেরকে একটু আনন্দ দেওয়া, এই আর কি। সমাজের মানুষ হিসেবে নিজেদের দায়িত্ববোধ থেকেই এ কাজে এগিয়ে এসেছে এই স্বেচ্ছাসেবীরা। অনেক বাচ্চারা আছে যারা লেখাপড়া করতে পারে না, তখন মনে হলো যে এই কাজটা করা যায়। চিন্তা করলাম যে আমরা বাচ্চারা যখন পড়ি আমাদের কিছু রেসপন্সিবিলিটি আছে। পথশিশু হলেও পরম মমতা নিয়ে এরা ভালোবাসে দেশকে, স্বপ্ন দেখে সুন্দর একটি সমাজের। আমি বলে পুলিশ হব, সন্ত্রাস ধরা লাগা। এই শিশুদের বাদ দিয়ে সুন্দর একটি দেশ কোনোভাবেই গড়ে তোলা সম্ভব নয়, এই অনিবার্য সত্য কথাটি বুঝতে পেরেছে এই প্রজন্ম। ওরাই তো আমাদের আগামী প্রজন্ম। তো আমাদের স্বাধীনতার যে চেতনা আছে সেই চেতনা নিয়ে আমরা ওদেরকে এগিয়ে নিয়ে যেতে চাই। আমরা আমাদের দেশটা উন্নতি করতে চাই ওদেরকে সাথে নিয়ে। সব ভালো কাজের মধ্যেই থাকে স্বর্গীয় সুখ। তাই তো পার্টি সেন্টার বা চাইনিজের বদলে নিজেদের জন্মদিনের অনুষ্ঠানও অনেকে করে থাকে এদের নিয়েই। মেতে ওঠে নির্মল আনন্দে। কি করছো তুমি? পতাকা লিখছো কি? না, বাংলাদেশ। ভালোবাসো বাংলাদেশ? জি, দেশের প্রতি, দেশের মানুষের প্রতি মমতাবোধ থেকে এ ধরনের কল্যাণমূলক কাজে এগিয়ে এসেছে এই শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা একটাই, আগামী দিনের বাংলাদেশ হবে একটি কল্যাণমূলক স্বনির্ভর বাংলাদেশ। সমাজের প্রতিটি নাগরিক যদি তাদের নিজ নিজ জায়গা থেকে এ ধরনের মহতি কাজে এগিয়ে আসে, তাহলেই পূরণ হবে স্বাধীনতার স্বপ্ন। সেরকম একটি দিনের দিকেই তাকিয়ে আছে গোটা জাতি। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। অর্থ বাণিজ্য সংবাদ।